নবীজি মুস্কি হাসি মারলেন, বললেন তুমি আবার যাও। আবার গিয়েছেন তিনি। এবার গিয়ে দেখেন সাইয়েদনা ওসমান তিনি করতেছেন কি, রাষ্ট্রের কিছু খাবার পিঁপড়ার মুখে চলে যায়, পিঁপড়ার মুখ থেকে সেই খাবারগুলো টেনে টেনে থুয়ে দেয়। কাম সারছে রে বাবা, এরকম তো কৃপণ মানুষ দেখি নাই, যাওয়ার সাহস পায় নাই। হুজুর কাম সারা কেন পিঁপড়ার মুখ থেকে খাবার টান মারে। সাইয়েদনা ওসমানের এমন কাজ দেখি ওই অভাবী লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আর যেতে বলবেন না। না রে না, তুমি ওসমানকে চেনো নাই, তুমি যাও। আবার গেছেন, গিয়ে বলতেছেন যে আমাকে রাসূল পাঠিয়েছেন, আমার অভাব আপনার কিছু দেখতে হবে, তাই এই যে সিরিয়া থেকে আমার একটা বাণিজ্য কাফেলা আসবে, 100টা উট মাল সামান সহ আসবে, তুমি সেই ম্যানেজারকে বলে দিও যে একটা উট সহ ওর গায়ে যত সামান আছে সমস্ত মাল সহ উট আমি তোমারে দান করে দিলাম। ম্যানেজারকে বললেন, ম্যানেজার বলতেছে আমি এখন তোমাকে দিতে পারবো না। কেন? এই জন্য দেওয়া যাবে না, হিসাবটা ক্লোজ করে এরপরে দিতে হবে, অনেক কিছু হিসাব আছে এখানে। টোটাল 100টা উটের সামান সহ সব হিসাবটা ক্লোজ করার পর আমি তোমাকে একটা উট সহ সামান দেবো, এর আগে আমি দেবো না। এবারে সে বলতেছে সাইয়েদনা ওসমান আমার প্রচন্ড অভাব, সে তো সব হিসাব ক্লোজ করার পরে দিতে চায়। সাইয়েদনা ওসমান বলেন যাও গিয়ে বলো হিসাব করার দরকার নাই, আমি তোমাকে 100 উট সামান সহ সব দিয়ে দিলাম, যা। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। একটা সাহাবীর জীবন যদি কেউ ফলো করে সে জান্নাতি, আল্লাহু আকবার। এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। কি পরিমাণ যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, কি সম্মান আল্লাহ তাদেরকে দান, কি সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছেন। আহারে ওমরের মতো মানুষ, কত বড় একজন শাসক, কি সিম্পল জীবন তিনি গ্রহণ করেছেন, কি সিম্পল জীবন তিনি ক্রিয়েট করেছেন। সাধারণ জীবন যাপন করতেন, সারা জীবন তাকে কোনোদিন নতুন কাপড় দেখা যায় নাই। জুব্বার পিছনে তালি দেওয়া বলা হলো ওমর, জুব্বার পিছনে তালি দেওয়া, উন্নত জীবন গ্রহণ করা দরকার। তার মেয়ে বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওমরে ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে বলছে নবীর বউ তোমরা নবীর স্ত্রী হওয়ার পর তোমরা আমাকে কেমন করে বলো। আয়েশা রে, আমার বউ আমার মেয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل
نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شفيعنا محمد. একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله
حسنت جميع خصاله صلوا বৃহত্তর ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী জেলার সদর উপজেলার গোলন্দমোড় পাটোয়ারি বাড়ির সামনে আয়োজিত মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ৬৪তম দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও দুয়ার মাহফিল ২০২৪ 13 এবং 14 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদ পাটোয়ারি, আজকের মাহফিলের বরেণ্য অতিথি ভান্ডারিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মুহতারাম মাওলানা অধ্যক্ষ আবুল ইরশাদ মোহাম্মদ সিরাজুম মুনির হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক, সার্বিক পৃষ্ঠপোষকতায় আমার প্রিয় ভাইজান কামাল ভাই সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমার উল্টা প্রশ্ন করলেন, এ তো মুহাব্বতের লক্ষণ, ভালোবাসার লক্ষণ। জি, আপনি ভালো, আমিও ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যান ভালোভাবে, জোরে বলি আমিন। জি, সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে 8টি বছর পার হলো। আমার এবছর দিয়ে 8 বছর পূর্ণ হবে। আমার নিজের সাজানো কিছু প্রোগ্রামের মধ্যে একটি প্রোগ্রাম হলো এই পাটোয়ারির বাড়ির এই প্রোগ্রাম। আরেকটা মাহফিল আমার আছে সিরাজগঞ্জ, 19 বছর। কত বছর? 19 বছর হলে আমি সেখানে আছি। তো এরকম গোটা দেশে টেকনাফ, তেতুলিয়া, সুন্দরবন, বান্দরবন, তো বিভিন্ন জায়গায় যাই। তো মাহফিলের স্মৃতিপটে থেকে থাকে এই মাহফিল বিশেষভাবে। তো আমাকে, আপনাকে, যিনি এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার সুযোগ দিলেন, কালিমাত শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কালজয়ী কিতাব, আসমানি গ্রন্থ আল কোরআন আল মাজিদের
সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে বৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই কি সময় দিতে প্রস্তুত আছেন? জোরে বলি ইনশা আল্লাহ। আমি সূরাতুল বাকারার 167-68 থেকে শুরু করে মোটামুটি 71 পর্যন্ত আমি এই 3-4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার ভিতরে আল্লাহ তাআলা মানব মণ্ডলীকে হালাল এবং পবিত্র কিছু খেতে বলেছেন। তাহলে আমরা যা খাবো, হারাম খাবো না হালাল খাবো? হালাল। এটা অর্ডার কোনো মোল্লার না আল্লাহর? হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমি ফাইন্ড আউট করে দিচ্ছি। আমার সাবজেক্টের আজকে মূল বিষয়টা হলো হালাল গ্রহণ, হারাম বর্জন। হালাল গ্রহণ, হারাম বর্জন। অ্যাকসেপ্ট লেজিটিমেট আর ডিনাই প্রহিবিটেড। হালালকে আমরা গ্রহণ করব, হারামকে আমরা ডিনাই করব, বর্জন করব। যদি কারো কোনো বান্দার ক্লিয়ার থাকে, জান্নাত তার জন্য একদম ক্লিয়ার। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা এক রাত পাই তো, আমি তো 2 রাত দিতে পারি না, আমার মন চায় কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আমার এরকমও মাহফিল ছিল 2011 সালে পাবনার দারুল আমান ট্রাস্ট। আমাদের যিনি কোরআনের পাখি, যিনি আজকে তিনি সমাহিত, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উনি 2010 সালে যখন ইনসাইডে চলে গেলেন, এরপর থেকে 2011, 12, 13, 14 একটানা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আমি করেছি পাবনা দারুল আমান ট্রাস্টে। ওই যে শেষ হলো, আর পারলাম না। এরপর থেকে মাহফিলগুলো একটু ছন্দপতন হয়েছে গোটা দেশেই। অনুমতি, পারমিশন, এই ওই দিস অ্যান্ড দ্যাট সব মিলে মাহফিলে এর পর্যন্ত, এর মাঝেও যে এই মাহফিলটা চলমান, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কোন সূরা থেকে যেন তেলাওয়াত করেছি বলুন তো? সূরাতুল বাকারা। 8 বছর তো, আমার শ্রোতাগুলো তো সব পুরাতন, তো আমি খুবই খোলামেলা কথাগুলো বলবো। জোরে বলি ইনশা আল্লাহ। মাইকোলাকে ধন্যবাদ সুন্দর প্রেজেন্ট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সাউন্ড সিস্টেম। এবার আমি 8 বছরের মধ্যে আমার মনে হয় আজকে এবছরই আমার মনে হয় কামাল ভাই খুব এটাকে মাথায় নিয়েছেন। তো সুন্দর, তার সুন্দর মানে যে সাউন্ড তিনি সিস্টেম উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মাইকুলের মুখে দাঁড়িয়ে নাই। নামাজ হয়েছে, এশার নামাজ হয়েছে, এশার নামাজ হয়েছে তো, যাক আলহামদুলিল্লাহ। বেশি ওয়াজ শোনে বেশি কে বলেন তো? হ্যাঁ জি, যাই হোক, আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় সূরার নাম কি বলুন তো? সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। সূরা কাউসার। সবচেয়ে বড় সূরা বাকারা। এগুলো যদি বিসিএস পরীক্ষার ইন্টারভিউতে যদি ধরা হতো তাহলে কত ভালো হতো জাতিটা। যদি ইন্টারভিউতে যদি বলা হতো, ভাইবাতে যদি বলা হতো বিসিএস পরীক্ষার, তুমি মুসলিম, হ্যাঁ, নামাজ পড়া কি ফরজ, কোরআন তেলাওয়াত সহি করা কি ফরজ, একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে শোনাও। বলেন তো জাতির কারো কি কোরআন তেলাওয়াত গলত থাকতো? ভুল থাকতো? থাকতো। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, এই বছর প্রোগ্রাম ছিল। মালয়েশিয়ার 60% সেখানে মুসলমান, বাকি চায়না আরো বিভিন্ন ধরনের সেখানে বসবাস করে, অন্যান্য জাতি, অন্যান্য ধর্মের। 60% মুসলমান। ডক্টর আনোয়ার ইব্রাহিম, ডক্টর মাহাথির মোহাম্মদের দেশে আমি খুঁজে পেলাম না গলত অশুদ্ধ তেলাওয়াতের কোনো মুসলমানকে আমি পাই নাই। কেন জানেন? সে দেশে ক্লাস 8 লেভেলে উঠলেই 4 থেকে 5 পারা কোরআন সবার মুখস্থ হয়ে যায়। সিস্টেমটা এমন, পদ্ধতি এমন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু সেই পদ্ধতি আমরা পাই না, সেই সিস্টেমটা আমরা পাই না, সেই কারিকুলামটা আমরা পাই না বলি আমাদের এই দশাটা হয়েছে। এটা তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা মুসলিম পরিবারে, তাই না? কিন্তু এটা একটা একটা
পরিকল্পিত একটা প্ল্যান আমার কাছে মনে হয়। কারণ কোরআন জাতি পড়তে পারবে না কেন? জাতির এমনি শেখা হয়ে যাবে, ঠিক কিনা? শেখা হয়ে যাবে, অটোমেটিক যেন চলে আসে, এরকম সিস্টেম হওয়া উচিত বলে আমি মনে করি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে। সম্মানিত ভাইয়েরা, তারপরে সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হলো 286। 286। কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, এটাকে সত্যায়ন করার জন্য এই কিতাবের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কোরআন যে আল্লাহর কিতাব, শুধু একটা এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আয়াত সংখ্যা কতগুলো বলেন তো? 286। আচ্ছা, 286-এর অর্ধেক কত বলেন তো? বলেন। 143। আমি মনে হয় কষ্ট দিচ্ছি, হুজুর শুনতে আসলাম ওয়াজ, শিখানো অঙ্ক, এটা আবার কেমন কথা, এরকম ভাবতেছেন না তো? 143। আমি বলার কারণ আছে, কোরআন যে আল্লাহর কিতাব, দেখেন আল্লাহ তাআলা সেটিং এর সাথে অর্থের মিল রেখেছেন। আয়াতটা যেখানে দিয়েছেন আবার তার সাথে অর্থ মিল রেখেছেন। কেমন করে দেখেন, আসুন আমরা 143 নম্বর আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমি এমনই করে তোমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। এই যে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমনই করে মধ্যম জাতি করে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা অর্থের ক্ষেত্রে মধ্যম শব্দটা প্রয়োগ করেছেন, আমরা মধ্যম জাতি, এবং আয়াতটা সেটিংও করেছেন, সাজিয়েছেন, সামনেও নয় শেষেও নয়, ঠিক মাঝখানে 143-এ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর এই কিতাবটা অগোছালো না গোছালো? এলোমেলো না সাজানো? একদম সাজানো গোছানো কিতাব। যিনি আসমানকে সাজিয়েছেন, যিনি আসমানকে সুসজ্জিত করেছেন, ডেকোরেট করেছেন অসংখ্য তারা দিয়ে, সে তারাগুলো যদিও দেখতে জোনাকির মতো আমার চোখে, কিন্তু এক একটা তারকার এরিয়া হলো 33 কোটি গুণ বড়। এক একটা তারকা হলো সূর্যের চাইতে। জোরে বলি সুবহানাল্লাহ। এই অসংখ্য তারা দিয়ে আকাশকে ডেকোরেট করেছেন যিনি, তিনি আমার কে? আল্লাহ তাআলা। কি সুন্দর করে সাজিয়েছেন আকাশকে। এরকম করে 7টা আকাশকে তিনি সাজিয়েছেন। আল্লাহ এক আকাশের মালিক না 7 আকাশের মালিক? অগোছালো না গোছালো? এক সমুদ্র না 7 সমুদ্র? সাবআতু আবহুর, 7 সমুদ্র এলোমেলো না গোছানো? গোছানো। সেই মহান রব্বুল আলামিন সাজানো আকাশ, সাজানো পৃথিবী, সাজানো সাগর সমুদ্র এবং সূক্ষ্ম সৃষ্টির কারিগর আল্লাহ তাআলা মানব সৃষ্টি সহ অসংখ্য সৃষ্টি এই পৃথিবীতে রেখেছেন। সব অগোছালো, অপরিকল্পিত না সাজানো পরিকল্পিত? সাজানো পরিকল্পিত। আমার আপনার হার্টের ওজন আর কত কেজি হবে, কিন্তু একটা প্রাণী আছে জলজ এবং স্থলজ উভয় স্থলভাগ এবং জলভাগের মধ্যে সবচেয়ে বড় একটা প্রাণী হলো তিমি। তিমির হাড়ের ওজন হলো 600 কেজি। যেরকম সুবহানাল্লাহ। কত কেজি বলেন? ছোট মোটো ট্রাক অথবা একটা গাড়ি। তাহলে এখন ধরেন 600 কেজি ওজনের যদি একটা গাড়ি যায়, ওর মেশিনের আওয়াজ আছে না? আছে। এই 600 কেজি ওজনের এই হার্ট স্পন্দিত হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার। আর এই স্পন্দনের আওয়াজটা শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। সূক্ষ্ম পরিকল্পনা কার? আসতে বলবেন না কার?
একটা পিঁপড়া কত ছোট প্রাণী, তার মধ্যে হাড় আছে না নাই? ওর ওজন কয় কেজি বলেন? ওর ওজন আছে? চোখই তো পড়ে না। আবার ওই পিঁপড়ার আওয়াজ আবার একজন পয়গম্বর শুনতে পারতেন। পিঁপড়া কথা কয়, পিঁপড়ার আওয়াজ হয়, কথা বলে, এটার আওয়াজও শুনেছেন একজন পয়গম্বর। তিনি কে বলেন? কি ওয়াজ করবো আর বলেন তো? সবাই তো পারে, পাড়া লোকের কাছেই তো বলতে হয়, তাই না? হ্যাঁ, জানা লোকের কাছেই বললে এটা আরো ঝালাই হয়ে যায়। মুসলমান তো জানতেই হবে। তাহলে এই পৃথিবীতে কোনো ভাষাবিদ কেমন আছে যে সুলাইমানকে টিঙ্গা যায়? আছে এরকম কেউ আছে ভাষাবিদ যে পিঁপড়ের ভাষা বোঝে? কয়েক লাইন ইংলিশ পারলে তো বাংলা কই না, আছে না কিছু? ভাই তুমি এত ইংলিশ কও কেন? ভাই সরি, বুঝলেন? কাবার ইংলিশ কও কে, এক্সট্রিমলি সরি, খালি ইংলিশই বলে। কিন্তু একজন পয়গম্বর যিনি শুধু মানুষ না প্রাণীর ভাষাও বুঝতেন, ছোট্ট পিঁপড়া, উনি যাচ্ছেন তার সৈন্যবাহিনী নিয়ে, তার সৈনিকদেরকে নিয়ে তিনি যাচ্ছেন বিওয়াদিন, একটা উপত্যকার ঠিক মাঝখান দিয়ে তিনি যাচ্ছেন। যেতে যেতেই তিনি শুনতে পেলেন পিঁপড়া তার জনগণকে বলছে, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে পড়ো। কিছুক্ষণের মধ্যেই সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, পদপিষ্ট হয়ে সব মরে যাওয়া। কিন্তু এই কথাটা পিঁপড়ার রাজা, পিঁপড়ার লিডারের কথা শুনেছেন, মানুষের লিডার সুলাইমান আলাইহিস সালাম। তার কানে যখন সংবাদটা গেল, শুনতে পেলেন, চট করে গিয়ে পিঁপড়াটাকে হাতের তালুতে উঠালেন। উঠাইয়া দুই রাজা কথা কয়, ফাতাবাসসামা দাহিকান, মুচকি মুচকি হাসি মেরে তিনি কথা শুনলেন এবং বললেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে বাহাদুরি, রাজত্ব চালিয়েছেন নবীরাই, সভ্যতা এনেছেন নবীরাই। কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো বড় রাজত্ব পৃথিবীতে আর কাউকে দেওয়া হবে না। যিনি আজ থেকে 4000 বছর আগে এক সকাল সন্ধ্যায় তিনি গোটা দুনিয়া ঘুরে বাসায় ইন করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন কি দুনিয়ার কেউ আছে এরকম? গোটা দুনিয়া তিনি ঘুরতেন। জিনদের সঙ্গে তিনি বোঝাপড়া করতেন। বাইতুল আকসার নির্মাণের ইতিহাস যারা জানেন, কোরআন বলছে বাইতুল আকসা নির্মাণ করেছেন জিনদের দ্বারা। কোন পয়গম্বর? কোন পয়গম্বর? সুলাইমান আলাইহিস সালাম। সেই ঘর আমাদের ঘর, মুসলমানদের ঘর, অবরুদ্ধ রেখেছে। মুসলমান 180 কোটি থাকার পরেও নাকে তেল দিয়ে ঘুমায়, যা হয় হোক। আমাদের কাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাববো না যে অন্য করবে না। আমি একাই একজন, আমি একা বাংলাদেশ, আমি একটা জনপদ। যুবক, তুমি একজন, একা বাংলাদেশ। এটা মাথায় রেখে তোমাকে চলতে হবে। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তোমার আদর্শ, তোমার চরিত্র। এটাকে মজবুত করতে হবে। আসুন মূল আলোচনার পর্বে আমরা যাচ্ছি। হালাল জীবন আমরা ধরবো। জোরে বলি ইনশাআল্লাহ। শুধু হালাল খাবার খেলেই যে হালাল হলো তা না, সব কিছুতে খুঁজতে হবে কি? জোরে বলেন। 100% হালাল সাবান নাকি আছে না একটা? হ্যাঁ, আচ্ছা, এখন কয়শো পার্সেন্ট? 200%ও হতে পারে। সম্মানিত ভাইয়েরা, হালাল জীবনকে ধরতে বলেছেন কে? এক সাহাবী রাসূলকে বলেন, হুজুর আমি এত ওয়াজ শুনবো না, আমার একটু শর্ট ওয়াজ দিয়ে দেন। কম আমল করে জান্নাত নিতে চাই, শর্ট প্যাকেজ আপনি আমারে দিয়ে দেন। রাসূল বলেন, তুই কি করবি ক? রাসূল ওনার কথাটা বুঝলেন, বুঝে উল্টা বলেন, তুমি কি করবা বলো। ওই সাহাবী বললেন, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হাররামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। সিয়াসিত্তার হাদিস। ওই সাহাবী বললেন, খাওয়া জায়েজ আছে না নাই? আছে না নাই? কেন? প্রশ্ন আছে না কি? শুনবেন, আলোচনা শুনবেন আপনারা? আগ্রহ আছে তো ইনশাআল্লাহ? জি।
মরা প্রাণী খাওয়া হারাম, মাইতাতা। কিন্তু আল্লাহ তাআলা মরা প্রাণীকে হারাম করার পরেও এই যে মাছগুলো, জলজ প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন মরা হলেও আল্লাহ তাআলা এটাকে জায়েজ করেছেন। কেন করেছেন? এর অবশ্যই হিকমত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু পরের দিকে যাচ্ছি, মূল লাইনের দিকে আসি। আমার ভাইয়েরা, হারাম কোনো খাদ্যের দিকে যাওয়া যাবে না, হারাম কোনো কাজের দিকে যাওয়া যাবে না, হারাম পন্থা অবলম্বন করা যাবে না। আপনি একটা মহিলাকে পছন্দ করতেই পারেন। ও যুবক, তোমার কাছে একটা মেয়ে ভালো লাগতেই পারে, ভালো লাগবে, এটা স্বাভাবিক। কারণ পুরুষ নারীর দিকে আকর্ষিত হবে, নারী পুরুষের দিকে আকর্ষিত হবে, এটা ন্যাচারাল। এটা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? কিন্তু আল্লাহ দেখতে চান বান্দা বান্দের এই সম্পর্ক বৈধ না অবৈধ। কি সম্পর্ক দেখতে চান আল্লাহ? হারাম না হালাল? হালাল সম্পর্ক দেখতে চান। বিবাহ পূর্ব যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কগুলো হলো অবৈধ। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোন সম্পর্ক তৈরি করা যাবে না। কিন্তু আজকে দেখবেন, আগে হোটেল তৈরি হতো, লোকালয়ে মানুষের মাঝে বেশি হোটেল থাকতো, খাবার হোটেল থাকতো। আজকের হোটেলগুলো লোকালয়ে বেশি না আড়ালে বেশি? লক্ষ্য করছেন কি আপনারা? এগুলো লোকালয়ে বেশি না আড়ালে বেশি? আড়ালে বেশি। এবং অনেক দূরে গ্রামের ভিতরে নিরিবিলি একদম কবুতরের ঘর বানায় রাখছে। কিসের ঘর? মানে জোড়ায় জোড়ায় যেন বসে থাকে। হ্যাঁ, পার্ক না, পার্ক তো আছে, লেখা থেকে শিশু পার্ক, কিন্তু বসে আছে শিশুর মায়েরা, খেলারা, ঠিক কিনা? আর 14ই ফেব্রুয়ারি তো আমি এখানে আসি, এ একটা ঐতিহাসিক দিন আজকে, না? দিন তো পার হলোই। হ্যাঁ, ফাইন, আপনি সুন্দর কথা বলেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। 14ই ফেব্রুয়ারি এটা একটা নিকৃষ্ট পথ। ওয়া সাআ সাবিলা, ওয়া সাআ সাবিলা, ঠিক কি না? এগুলোকে যারা প্রমোট করছে, 14ই ফেব্রুয়ারি, 31শে ডিসেম্বর, 1 এপ্রিল, তারপরে 1 বৈশাখ, 1 এপ্রিলও আছে, 1 এপ্রিল, 1 বৈশাখ সহ এই সমস্ত যে দিবসগুলো, এই সমস্ত দিবসের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? কোনো সম্পর্ক নাই। আমরা এই সমস্ত কথা বললে আমরা হয়ে যাই মৌলবাদী, ধর্মান্ধ, রক্ষণশীল, কট্টরপন্থী, জঙ্গি, ঠিক কিনা? জঙ্গি হয়ে যায়। যত বলেন, যত খুশি করেন না কেন, ইমানদারকে ইমানদারের লাইন থেকে এক চুল পরিমাণ নড়াতে পারবেন না, ঠিক কিনা? যুগে যুগে যারা সঠিক ইমানদার, তারা হাসতে হাসতে বাতিলদের অত্যাচার সহ্য করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মাথা নত করেননি তারা কারো কাছে, তারা মাথা বিক্রি করেননি। ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কের জেলখানায়, কিসের জেলখানায়? দামেস্কের জেলখানায়, জেলার জেল সুপার এসে কান্দে আর বলে, হুজুর আমারে মাফ করে দিয়ে। কেন? কিচ্ছু করতে পারতেছি না আপনার জন্য, আপনাকে অযথা ধরে রাখছে, আমরা অসহায়, আমরা হুকুমের গোলাম, তো আমাদের কি এর জন্য কি আমাদের জবাবদিহি করা লাগবে? ইমাম ইবনু তাইমিয়া বললেন, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায়। কথা বোঝা যায়? আহমদ ইবনে হাম্বলকে জেলখানে আটকিয়ে রেখেছে। সেম একই প্রশ্ন, তিনি একইভাবে উত্তর দিয়েছেন। শোনেন, কোরআন তেলাওয়াতে রক্ত ঝরানোর প্রয়োজন হয় না। কোরআন শুধু তেলাওয়াত করলে পুরস্কার পাওয়া যায়, আন্তর্জাতিকভাবে অনেক স্বীকৃতি পাওয়া যায়। কেউ আপনাকে অসম্মান করবে না কোরআন তেলাওয়াত করলে। কোরআন তেলাওয়াতে সম্মান পাওয়া যায়, আর কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে কল্লা দিয়ে দিতে হয়। সম্মানিত ভাইরা, মুরব্বী দাঁড়ায় উঠতেছে, বুঝতেছে, যদিও হ্যাঁ খুব সুন্দর ভাষা এলাকার, না?
ফাইন করে বললো না? এই এলাকার ভাষায় তো এটা না? জি আলহামদুলিল্লাহ, ভাষাগুলো অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চালিয়ে যাই, আলোচনা চালিয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে একই কোরআন একজন তেলাওয়াত করে সে পুরস্কার পায়, আবার একই কোরআন যে প্রতিষ্ঠার সংগ্রাম করে তাকে দুনিয়া থেকে বিদায়ী হতে হয়। একই কোরআন, কিন্তু তার দুইজনের কাজ কি একরকম না দুই রকম? দুই রকম। আমরা একটা পাখিকে হারিয়ে ফেলেছি। আমার এমন কোনো দোয়া নাই যে দোয়ায় তার জন্য আমার দোয়া বাদ যায়। যেন এই ময়দানটা যেন কেমন যেন একটা মরা মরা ভাব হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, উনি আমাকে খুব ভালোবাসতেন। ওনার প্রতিষ্ঠিত দারুল কোরআন সিদ্দিকে মাদ্রাসায় আমি প্রতি বছর যেতাম। খুলনা 4 বছর আমি একটানা গিয়েছি। উনি বলেছেন তার ছেলেদেরকে, বাবা আমার আল আমিনকে আমার মাদ্রাসায় দাওয়াত দিবা। উনি খুব ভালোবাসতেন। উনি ওনার সবচাইতে প্রিয় যে টুপিটা, পছন্দের যে টুপিটা, সেই টুপিটাও তার ছেলের মাধ্যমে আমাকে তিনি গিফট করেছেন। ওনার ব্যবহৃত 2টা জুব্বা আমি পরি না, মাথার টুপিটাও পরি না, খালি ঘ্রাণ নেই মাঝে মাঝে। আজকে এই পাখিকে আমরা হারিয়েছি। আমার দেশে মানুষ মরে যাওয়ার পরে দাম বাড়ে, আমরা মূল্যায়ন করতে পারলাম না। আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা। সম্মানিত ভাইয়েরা, আমি তার কথা ভাবলে আমি বাকরুদ্ধ হয়ে যাই, আমার কেমন যেন লাগে। সম্মানিত ভাইয়েরা, তবে আমাদের সবচেয়ে বেশি প্রাপ্তির জায়গা হলো ইহকাল না পরকাল? বলেন ইহকাল না পরকাল? পরকাল। তবে জুলুম, যিনি মাজলুম হন, মাজলুমের ফরিয়াদ, মাজলুমের রক্ত কখনো বৃথা যায় না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? বৃথা যায়? বৃথা যায় না। আমার কাছে মনে হচ্ছে খুব বেশি দিন সময় নেই, আগামীর দিন হবে ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, निकल से सहारा जिसने रमा की सल्तनत का उलट दिया था, सुना है ये कुदसिमों से मैंने ओह शिर पर होशियार होगा। যে সত্য রোমান সালতানাতকে তছনছ করে দিয়েছিল, সেই সিংহ ঘুমে আছে শুনেছি গণকের কাছ থেকে। আবার ফিরে আসবে তার উত্তরসূরিরা, সূর্য বীর্য নিয়ে তারা আবার ফিরে এসে সেই হারানো ঐতিহ্য আবার তারা ফুটে তুলবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু ইমানটা যদি মজবুত করতে পারি, যে ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিল, সেই ইব্রাহিমের জন্য আগুনটা জান্নাতের টুকরা হয়েছিল। ইমানের নূরের কাছে আগুনটা নিভিয়ে গিয়েছিল। আল্লামা ইকবাল বলছেন, আজভি হজু ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পয়দা। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ইমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। যুগে যুগে যারা আল্লাহর পথে যারা লড়াই করে গেছেন, তাদের তামান্না ছিল 1000 বার মরব, 1000 বার যদি আল্লাহ জীবিত করেন 1000 বার শহীদ হয়ে যাব, তবু বাতিলের কাছে আমরা মাথা নত করব না। আল্লামা ইকবালের সেই কালোজয়ী কবিতাগুলো ইতিহাস অমর হয়ে আছে। আরেক জায়গায় তিনি বলছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে आया सिमा नहीं हम उबर कर चुका है तो इम्तिहा हमारा। জোরে বলুন আল্লাহু আকবার। 100 বার জীবন দিতে আমরা প্রস্তুত আছি, কিন্তু ইমানদার 100 বার জীবন দিতে পারে, কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না।
সাহাবায়ে কেরামের শিক্ষাগুলো দিয়ে গেছেন, আল্লাহর নবীর এই শিক্ষাগুলো দিয়ে গেছেন। হারাম কোনো পথ তারা অবলম্বন করেন নাই, বিকৃত পথ তারা অবলম্বন করেন নাই, অনৈতিক কোনো পথ তারা কখনো গ্রহণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, বান্দা তাগুতকে আগে অস্বীকার করো, এরপরে তুমি ঈমান আনো। ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা তাগুতকে অস্বীকার করলো, ঈমানকে যে বান্দা গ্রহণ করলো, তার শক্ত অবস্থানের চাইতে আর কার শক্ত অবস্থান হতে পারে যা কখনো ভাঙবার নয়। এই জন্য আমরা তাগুতকে অস্বীকার করব। তাগুত মানে হলো যে নিজে মানে না আল্লাহকে, কাউকে মানতে দেয় না, যে নিজে আল্লাহর আইনকে মানে না, অন্য কাউকে মানতে দেয় না, তারাই হলো তাগুত। এমন তাগুত বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগান। হারাম কোনো পন্থা আমরা অবলম্বন করব না, হারাম কোনো কাজের দিকে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, পুণ্যের কাজে পরস্পরকে সহযোগিতা করো, হারাম কাজে, যেটা অবৈধ কাজ, পাপের কাজ, সেই কাজে তোমরা পরস্পরকে সাহায্য করতে যেও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আজকে মদ সমাজ অ্যাভেলেবেল হয়ে গেছে, মদের বোতল রাজবাড়ী জেলার মনে হয় কোথাও পাওয়া যায় না। আসতে বলবেন না, আছে না নাই? রাজবাড়ী জেলার, শুধু রাজবাড়ী জেলার প্রবলেম নয় এটা, শুধু যশোরের প্রবলেম নয়, শুধু ফরিদপুরের প্রবলেম নয়, গোটা দেশের 64 ডিস্ট্রিক্টে, 64 জেলাতেই মদের বোতল পাওয়া যায়, মদের দোকান পাওয়া যায়। কিন্তু এদিকে প্রশাসন বলে, হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলবেন। একটা প্রশ্ন করব আপনাকে, কূপের মধ্যে বিড়াল পড়ে মরে আছে, আপনি পানি পরিষ্কার করার জন্য আগে বিড়াল তুলবেন না পানি তুলবেন? আগে কি তুলতে হবে বলেন? বিড়াল তুলতে হবে। মরা বিড়াল কূপের মধ্যে রেখে যদি গোটা কূপের পানিও যদি তুলে শেষ করে ফেলেন, কূপ কি পাক হবে নাকি? কূপ পাক হবে? পাক হবে না। মদের ফ্যাক্টরি রেখে দিলেন, মদের লাইসেন্স রেখে দিলেন, কিয়ামত পর্যন্ত আপনি ওয়াজ করেন, মাদক দ্রব্য নিয়ে আপনি কথা বলে ওয়াজ করে যান, কোনোদিন বন্ধ করতে পারবেন না। জেনা বন্ধ করতে পারবেন না। পর্দার বিধান না হলে পরে একটা মেয়ে উলঙ্গ হয়ে অর্ধলগ্ন হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ছেলেকে বলতেছে খবরদার তাকাবি না, এটা কি কাম হবে? কাম হবে না। বরঞ্চ তার গায়ে কাপড়টা ঢেকে দিয়ে বলতে হবে পর্দার বিধানটাকে জারি করো, তাহলে তাকাবে না। কিন্তু মেয়েকে উলঙ্গ করে রেখে দিয়েছে বলে তাকাবি না, ইফটিজিং মামলা দেব। এটা তো সিস্টেম নয়। আমার বন্ধুগণ, পর্দার ব্যাপারে কথা বললে আমাদেরকে বলা হয় রক্ষণশীল। মদ এমন একটি গুনার নাম, রাসূল নিজে বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। মদ হলো সমস্ত পাপের মা, সমস্ত পাপের মা। রাসূল বলে দিয়েছেন, পাপ সমস্ত পাপের মা কেমনে হয় দেখেন। কোন এক আল্লাহওয়ালা, কোন এক আল্লাহর ওলি এক নগরে বসবাস করতেন। ওই নগরী একজন জঘন্য চরিত্রহীনা নারীর বসবাস ছিল, পতিতা নারীর বসবাস ছিল। সেই মহিলা টার্গেট করলো, জীবনে বহু হাজারো পুরুষের জীবন নষ্ট করেছি, এই আল্লাহর ওলিকে টার্গেট করলাম। টার্গেট করে কোনো একদিন বেকায়দার মধ্যে ফেলে দিয়া তাকে একাকী ঘরের মধ্যে তুলে ফেলেছে। বলতেছে, শোনো, তুমি কে আমি চিনি, আমাকে তুমি চিনতে পারো নাই, তবে আমি হলাম এই নগরের সবচেয়ে খারাপ একজন নারী, পতিতা নারী। তুমি যদি আমার 3টা কথা ফলো করো তুমি নিরাপদ, আমি তোমাকে বিপদে ফেলবো না। 3টার যে কোনো একটা তুমি আমার ফলো করবে, নচেত আমি একটা এমন চিল্লানি মারবো, শহরের নগরের সমস্ত লোক এসে তোমাকে এই অবস্থায় দেখলে তোমার মান সম্মান ডুবে যাবে। এই 3টা কাজের 1 নাম্বার কাজ হলো, এই যে মদের বোতল, এখান থেকে 1 ঢোক তোমাকে খেতে হবে, ছেড়ে দেব, অথবা আমার সঙ্গে জেনা করতে হবে। নাম্বার 2। নাম্বার 3, এই যে শিশু বসে আছে একে খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো প্রশ্নই আসে না, কাতালান নাসা জামিআ,
একটা মানুষকে মেরে ফেলা মানে গোটা বিশ্বের মানুষকে মেরে ফেলে দেওয়া, এটা সম্ভব না। জেনা করলে কি ঈমান থাকে না? এটাও সম্ভব নয়। মদের বোতলের দিকে বারবার তাকায় মনে মনে চিন্তা করে, যদিও গুনার কাজ, আমাকে তো বাঁচাও দরকার। এটাকে তিনি দুর্বল মনে করলেন, তিনটার মধ্যে দুর্বল মনে করলেন। যখন তিনি মদের বোতলটা খুলে যখন একটা ঢোক মেরে দিয়েছেন, তাল না মাতাল? আসতে কয়, মানুষ মদ খেলে তাল হয় না মাতাল হয়? মাতাল হয়ে যায়। কোন এক বেচিনে মদ খায়া রাত 3টার দিকে গেছে বাড়ির সামনে, বাড়ির সামনে দাঁড়ায়া বউকে ডাক দেয়। বউ ডাক শুনি ভাবছে যে আমার স্বামী রাত 3টার দিকে আসা মানে খাইছে কিছু নাকি। বউ তো জানে স্বামীর রিপোর্টটা কি। আচ্ছা, স্বামীর খবর সবচাইতে পৃথিবীতে সবার আগে বেশি বোঝে কে? স্ত্রী। স্ত্রীর খবর সবার আগে বেশি বোঝে কে? স্বামী। দেখেন আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিশাল বিষয়। কিন্তু স্বামী যদি সার্টিফিকেট দেয় আমার বউটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দি আমার ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সার্টিফিকেট নিতে হবে স্বামীর জন্য কার কাছ থেকে? স্ত্রীর কাছ থেকে। স্ত্রীর জন্য স্বামীর কাছ থেকে। রাসূল নিজেও বলেছেন, আমি সার্টিফিকেট নিয়েছি, আমি আমার বউদের কাছে ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। বউয়ের কাছে ভালো হওয়া কিন্তু সহজ না। বউয়ের কাছে ভালো হতে হলে একদম রিয়েলি আপনাকে ভালো হতে হবে। মানুষের কাছে ভালো হওয়া যায় মানে পাবলিক ক্যারেক্টার আর পার্সোনাল ক্যারেক্টার, দুই রকম না। বউ পার্সোনাল এবং পাবলিক দুটোই বোঝে। এজন্য আমাদের সবার চেষ্টা করতে হবে দুনিয়ার কারো কাছে যতটুকু না ভালো আছে, সবচাইতে বেশি ভালো হতে হবে কার কাছে? স্ত্রীর কাছে ভালো থাকতে হবে। কারণ বউ জানে আমার স্বামী কত নম্বর লুচ্চা। কথা বোঝেন না? বউ জানে। আপনি যত বড় বুজুর্গ হন, যদি আপনি বুজুর্গ না হন, রিয়ালি একদম সোজা মুখে বলে ফেলবেন, কত নম্বর বুজুর্গ আমার জানা আছে, বসো। কথা বোঝেন নাই? এটাই। আমার নবীজি কি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন যে তার স্ত্রীরা বলতে বাধ্য হয়েছেন, এমন চরিত্রের মানুষ আমরা দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তো বউ এখন রাতের আধারে দরজা খুলতে ভয় পাচ্ছে। রাত 3টায় ও তো মদ খেয়ে আসছে, কি করা যায়? ছেলেটাকে ডাক দিয়ে বলে, আব্বা তুমি একটু ওঠো, তোমার আব্বা আসছে, আমি ভয় পাচ্ছি, চলো একসঙ্গে দরজা খুলি। দরজা খুলতে নিয়ে দেখে চোখ লাল টকটকা। চোখ যদি লাল টকটকা হয় তাহলে কি খাইছে বলেন? আর ঠোঁট যদি কালো কুসকুস হয় তাহলে কি খাইছে? বিড়ি। দেখেন কি সিস্টেম আল্লাহ, একদম মানে ওর মুখে সিল মেরে দিছে। মদ খাবি চোখ লাল হয়ে যাবে, বিড়ি খাবি ঠোঁট কালো হবে, চিহ্নিত করে দিয়েছেন আল্লাহ তাআলা, তাই না? বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। আমি আয়াতের উপরে এর আগে এখানে আলোচনা করেছি, আমার মনে আছে। তো এখন দরজা খোলা মাত্রই চোখ লাল টকটকা। বইয়ের দিকে তাকায়া বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। বউ কয়, হাই রে আমার পোড়া কপাল রে, তোমার কি একটু হুঁশ হলো না? যুবক ছেলের সামনে দাঁড়ায় আছে, তার সামনে তুমি আমার আম্মা বলে ডাকো। এরকম বেকুবি আচরণ করে নাকি? আমি তোমার কি একটু বোঝো না? একটু হুঁশ নাই তোমার? এই যে একটা ছেলে দাঁড়ানো, ছেলের দিকে তাকায়া বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। কি কথা কি বুঝতেছেন? তাহলে দোষ কি ওর? কিন্তু ওকে মাতাল করে দিল কি? কি মাতাল করে দিল? মদ ওকে মাতাল করে দিয়েছে। আল্লাহ তাআলা মদ ১৫০০ বছর আগে হারাম করে দিলেন। আজ পর্যন্ত আমার দেশে ৭১ দেশ স্বাধীন হলো, আজকে ২০২৪। চুয়াডাঙ্গার দর্শনায় কেরুয়ান কং, ওখানে মদ বানায়। গত বছর, আগের বছর, তার আগের বছর, কয়েক বছর যাবত ওই মদ বিক্রি করে বেশ কিছু টাকা কামাই হচ্ছে, আলহামদুলিল্লাহ। কি কইছেন আপনি? নাউজুবিল্লাহ কইছেন না আলহামদুলিল্লাহ কইছেন? নাউজুবিল্লাহ কইছেন? যাক, আমরা কোথায় আছি বলে কথা বলবো? কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মাছ কেন হারাম হলো না? মরা প্রাণী। কথা বাদ আছে না? ওটা শুনবেন না? এদিকে আল্লাহর ওলি ঢুকে, আল্লাহর ওলিকে
পেছে ফেলায় দিছে কে? এক খারাপ নারী, এবং তাকে দিয়েছে 3টা অপশন। মদ খাবি, জেনা করবি, নয় কি করবি? হত্যা করবি। মাঝখানে 2জন ওঠে কেন? আবার আসবেন? আবার আসবে তো নাকি? আচ্ছা, এই আপনার বসেন, কোনো ওঠাউঠি নাই, হ্যাঁ ঠিক আছে কি না? আমি খুব বেশি কষ্ট দেব না, এই তো আর কিছুক্ষণ, আর একটু সময় আমি চাচ্ছি। আমাকে কষ্ট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? একটু বসেন, আপনারা আসতে দেরি করেছেন, আমি আরো আগে উঠতে চেয়েছিলাম। হ্যাঁ, ফজর আজান পর্যন্ত থাকেন আপনারা, আমি চলে যাব না। আমার কি আর সম্ভব? আমার তো এক রাত না, আমার তো সব রাত। সব দিকে তাকাতে হবে। আমাদের ওয়াজ বেশি দরকার না আমল বেশি দরকার? ওয়াজ বেশি দরকার না আমল বেশি দরকার? হালাল গ্রহণ, বলেন হালাল গ্রহণ, হারাম বর্জন। জোরে বলি ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আমার বন্ধুগণ, ওই আল্লাহর ওলি মদটাকে বেছে নিলেন, মনে করলেন বুঝি আমি মদ্যপান একটু করলেই বেঁচে যাব। না না, আল খামরু উম্মুল খাবাইস, মদ তো সমস্ত পাপের মা। যখন তিনি একটা ঢোক মেরে দিয়েছেন, যে জীবনে জর্দা খায় নাই, প্রথম দিন যেদিন তার জীবনের প্রথম দিন জর্দা খাবে, মাথা ঠিক না ব্যাঠিক? শীত হয়ে পড়ে যাবে। মদের বোতল থেকে এক ঢোক যখন মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল যখন হয়ে যায়, জেনাটা তার জন্য কঠিন না সহজ হয়ে যায়? জেনাও হলো, তখন তার জন্য খুন করাটাও কঠিন হয় না সহজ হয়? খুন হয়ে গেল, একটা পাপ আর একটা পাপকে টেনে আনে, তার নাম হলো মদ। সেই মদ যুবকরা যারা তোমার হাতে তুলে দিতে চায়, যে ইয়াবা তোমার হাতে তুলে দিতে চায়, অবৈধ নারী যারা তোমার হাতে তুলে দিতে চায়, খুব মনোযোগ দিয়ে শোনো, সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। যে নেতৃত্ব মানতে গেলে মদের বোতল তোমার হাতে তুলে দেয়, নারী তোমার হাতে তুলে দেয়, তারপরে জুয়ার আসর তোমার হাতে তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নেতা একজন, নেতা কয়জন? তিনি হচ্ছেন, এত নেতা নিয়ে পেঁচ পেঁচের দরকার নেই, আমরা এক নেতার পিছনে থাকবো, মুহাম্মদ সাল্লাল্লাহু। যে নেতার জন্য আমরা নামাজেও দোয়া করি, দোয়া করি না? দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম। আমার রাসূল আছেন, আমার বাপও আছে, হ্যাঁ দোয়া আছে না নাই? নামাজে তুমি রাসূলের প্রশংসা করো, সমাজে তুমি রাসূলের প্রশংসা না করো, অন্য নেতার প্রশংসা করো কেন? ঠিক কি না? নামাজেও প্রশংসা, সমাজেও প্রশংসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি মদকে নিষিদ্ধ করে দিলেন, সুদকে নিষিদ্ধ করে দিলেন, জেনাকে নিষিদ্ধ করে দিলেন। করেন নাই? ওগুলো কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি এগুলো বন্ধ হয়েছে? জিহাদের প্রয়োজন হয়েছে। যে নামাজি জিহাদকে ইনকার করে, যে নামাজি ইনফাক ফি সাবিলিল্লাহকে অবহেলা করে, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে ব্যক্তি নামাজকে আদায় করে, রোজাকে আদায় করে, হজ পালন করে, সবই করতেছে, কিন্তু জিহাদ এবং ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান এবং জিহাদকে যে ব্যক্তি অবহেলার চোখে দেখে, তার কোনো আমল কবুল হবে না।
সম্মানিত ভাইরা, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আমি কার গোলাম? আমি কার গোলাম? আমি যে আল্লাহর গোলাম, আমাকে চেনার দরকার আছে না? কাকে চিনবো? আবার কাকে চিনবো? আমার নেতাকেও চেনার দরকার আছে না নাই? আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর সব বন্ধু হলো অবিশ্বস্ত, কোনো গ্যারান্টি নাই। আর আমার বিশ্বস্ত বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বন্ধু আমার, যাকে সব জায়গায় লাগবে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, ঠিক কিনা? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, ঠিক কিনা? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম, যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। বলেন আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, বেশি বিশ্বস্ত, বেশি বিশ্বস্ত। রাসূলকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। রাসূল কবি থেকে খুব ভালোবাসতেন, রাসূল কবি থেকে খুব। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 লাইন পড়লেন নবীর পিছনে বসে বসে ঘোড়ার পিঠে। রাসূল বলেন হাসান আরো 4 লাইন শোনাও। এরকম করে হাসান বিন সাবিত রাসূলকে 100 পংক্তি শোনালেন। রাসূল শুনলেন। কবিদেরকে দাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ কবিতার একটা কবিতা 2 ঘন্টা ওয়াজের সমান হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা,
আমাদের প্রিয় বন্ধুকে, আমাদের প্রিয় বন্ধু 2 নম্বর, 1 নম্বর তো আল্লাহ আছেনই, 2 নম্বর বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের 1 নম্বর বন্ধুকে, নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর আপনারা। আমি তো ভেবেছিলাম লোকজন এবার মনে হয় কম, কিন্তু আপনারা তো খুব চালাক। সব মানুষ চলে আসছেন শেষের দিকে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা খাবো হালাল না হারাম? পড়বো হালাল না হারাম? যা কিছু করব হালাল পথে না হারাম পথে? হারাম পথে না হালাল পথে? হালাল পথে। বরকত দিবেন কে? আস্তে বরকত দিবেন কে? গ্রামের মানুষ বেশি ধনী না শহরের মানুষ বেশি ধনী? বেশি খায় কারা? ভালো করে বলবেন। শহরে বেশি খায় না গ্রামে বেশি খায়? শহরে মানুষ খায় এটা প্লেটে। সে প্লেট কেমন জানেন? ফাঁকিবাজি প্লেট, তলা নাই, ফ্ল্যাট, তলাই নাই। বসে ডাইল খাওয়ার তো কায়দাই নাই ওই প্লেটে। হ্যাঁ, সমান বসে বসে পিএস কে বলে, পার্সোনাল সেক্রেটারিকে বলে, এই চার্ট নিয়ে আয়, ডাক্তার কি লিখছে দেখ। এতগুলো রুটি সামনে তৈরি করা, হাফ কেজি 1 কেজি আঙ্গুর সামনে, ফলমূল সামনে, ডাক্তারের চার্ট বের করে দেখে 5 গ্রাম রুটি। কয়েক 5 গ্রাম রুটি আর আঙ্গুর খেতে হবে 1.5টা। কয়টা? 1.5টা। একটা খাওয়ার পর আর হাফ খেতে হবে, আর বাকি সময় আঙ্গুরের দিকে চায় থাকতে হবে ফকিরের মতো। কি কথা বলেন? 1000 কোটি টাকার মালিক, কিন্তু 1 কেজি আঙ্গুর সামনে ডিসপ্লে করা, খাচ্ছে কয়টা? 1.5টা। 2টা খাওয়ারও কায়দা নাই। রুটি 5 গ্রাম, মিষ্টি কাছেই যাওয়া যাবে না, একদম ইনসুলিন মারতে হবে, উপায় নেই। আর শহরের মানুষ এরকম খায়, আর গ্রামের মানুষ কেমন খায়? হ্যাঁ, যখন বসে সামনে তো ওই প্লেট তো পোষাবে না, বলবে ফেলে দে এগুলো সব, এগুলো কিসের প্লেট? একেবারে গামলা নিয়ে বসে, গামলা ডিশ নিয়ে, বোল নিয়ে বসে। 1 কেজি ভাত খাওয়ার পরে বলে কেবল 1 সাইড ভরলো। হ্যাঁ, আরো নিয়ে আয়। অতএব রিজিক কে দেন? আসতে বলুন, রিজিক কে দেন? আল্লাহ। আল্লাহই খাওয়ান। আল্লাহ গরিবের টাকা দিচ্ছেন, তুই টাকা দেখবি। ধনীর, আল্লাহ ধনীর টাকা দিচ্ছেন, তুই শুধু টাকা দেখবি। আর গরিবের টাকা দেন না, তুই শুধু খাবি। যা, জোরে করেন সুবহানাল্লাহ। উপায় নাই, কারণ টাকা তো এমনি হয়নি। টাকা বেশি হইলে, আমার দেশে যাদের টাকা বেশি তাদের অধিকাংশ হালাল না হারাম ওজন খাইতে পারে, বুঝেন না? খাইতে পারে। কষ্ট পাচ্ছেন? কথাগুলো শুনলে অনেকের একটু মন খারাপ হবে, কিন্তু কিছু করার নাই তো, আমাকে বলতেই হবে কথাগুলো। মদের বিরুদ্ধে আমরা কথা বললে ওদের গা জ্বলে যায়, ওদের গা জ্বলে। কিন্তু মদ আমি হারাম করেছি, হুজুর হারাম করেছেন না আল্লাহ হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। আমার বন্ধুগণ, হারামের কাছে আমরা যাব না। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো শান্তি নাই। হারাম নিয়ে কেউ কোনোদিন আরাম পায় না। সন্তান দেখবেন বদমাইশ হবে, সন্তান বেয়াড়া হয়ে যাবে, হারাম কামাই আপনি নিয়ে আসবেন বাড়িতে। আপনার সন্তানটার চুল উস্কো খুস্কো হবে, আপনার সন্তান ইয়াবা খায় শীত হয়ে পড়ে থাকবে। আপনার সন্তান আপনার মাথায় পিস্তল ঠেকাবে, বলবে টাকা দে, ঠিক কিনা? মেয়েটা কথা শুনবে না, মেয়েটা বের হয়ে চলে যাবে। বউটা কথা শুনবে না, বউটা আরেকদিকে লাইন মারবে। যাই দেখবেন 4-5টা ওষুধ খায়ও ঘুম হয় না, শীত হয়ে পড়ে থাকেন। টাকা পয়সা হয়, লাভটা হলো কি? কিন্তু ঘরটা আপনি যদি হালাল দিয়ে সাজায় নেন, যদিও সেটা কুঁড়ে ঘর হয়, প্রত্যেক সদস্য যদি নামাজি হতে পারে, ওই পরিবারটাই হয়ে যেতে পারে জান্নাতের টুকরা। এই জন্য আমরা সাজানো গোছানো জীবনটা ধরবো, হারাম পন্থা অবলম্বন করব না।
রাসূল যে পন্থাগুলো অবলম্বন করতে বলেছেন সেই পন্থার দিকে আমরা যাব। হারামের মধ্যে কোনো আরাম নাই। জিনা আল্লাহ দেখতে চান না, বিয়ে দেখতে চান? বিয়ে দেখতে চান। বিয়েতে রহমত দিয়েছেন কে? জিনার মধ্যে রোগ দিয়েছেন কে? আল্লাহ তাআলা রোগ দিয়ে দেন। জিনা আছে যেখানে রোগ আছে সেখানে আজকের দুনিয়াতে রোগ বেশি না কম? পাপ বেশি না কম? পাপও বেশি, রোগও বেশি। পাপ কমে যাবে, রোগ কমে যাবে। আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই, যদি কোনো নারীকে তালাক দিয়ে দেয় কোনো স্বামী, সেই তালাক প্রাপ্ত নারী বাড়িতে, বাবার বাড়ি অথবা ভাইয়ের বাড়িতে চলে আসলো, চলে আসার পর ওই মহিলা যদি অন্য কোনো স্বামী গ্রহণ করতে চান, কয়দিন সময় অপেক্ষা করতে হয় বলেন? হ্যাঁ, তালাক প্রাপ্তা মুতাল্লাকা বলেন? হ্যাঁ, 3 মাস সামথিং। হ্যাঁ, 3টা তুহুর তার যেতে হবে, তাই না? হ্যাঁ, 3 ইদ্দত তাকে পার। আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 কুরু পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। 3 মাস সামথিং, 3 মাস কিছু দিন তার যেতে হবে। কেন? একটা প্রশ্ন। আবার একটা নারীকে তালাক দিল, তাকে অপেক্ষা করতে হবে 3 মাস কিছু দিন। কিন্তু কোন স্বামী মারা গেল, তখন বউ কি হয়ে যায় বলেন? এলাকায় কি কয়? বিধবা হয়ে যায়। স্বামী হারালে তাকে কি বলে? বিধবা বলে। আমার দেশে আমি অনেকদিন আগে একটা ছেলে মোবাইল হারাইছে, মোবাইল। তো আমার বলতে, হুজুর মোবাইলটা হারায় আমি বিধবা হয়ে গেছি। কি কথা কি বুঝতেছেন? মোবাইল কত মানুষের জীবন যে শেষ করছে এই মোবাইল। কার বউ কে যে নিয়ে গেছে, ঠিক কিনা? কার বউ যে কে নিয়ে গেছে এই মোবাইল। কত বড় যে বিপদ এটা। দূরত্ব যতই হোক, কি গ্রামীণ ফোনের একটা আছে না, দূরত্ব যতই হোক কাছে থাকো। এই কাছে আইসা সব শেষ করে ফেলছে। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, আর কি আছে কয় যুবকরা? কও না দেখছো তোমরা? হ্যাঁ, ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, আবার ব্রেকআপ, আরো কি কি যেন কয় না? হ্যাঁ, আরো কি কি যেন কয়। সব ওদের সাংকেতিক চিহ্ন আছে। বাবা এগুলো কইরো না, এগুলো শান্তি নাই, এগুলো শান্তি নাই, এগুলো কইরো না, মজা পাবা না। মাঝখান দিয়ে তোমার টাকা পয়সা গুলো লস হবে, শুধু চুরি ফিতওয়ালার লাভ হবে। দিন শেষে সব বিয়োগ তোমার জন্য মাইনাস। জীবন যৌবন সব নষ্ট হয়ে যাবে, কোনো লাভ তুমি করতে পারবা না। ওইদিকে যাবা না, পিছনের দরজাটা না গিয়ে পুরুষের মতো, ইমানদারের মতো সামনের দরজা দিয়ে বিয়ে করতে যাবে। লুকোচুরি করতে যাবা কেন? ওই পুকুর পাড়, ওই কবুতরের ঘর, এগুলো আগাম কুগাম করার কি দরকার? একদম ডাইরেক্ট বৈধ পন্থা অবলম্বন করবা, তোমার ঘরে আল্লাহর ওলির জন্ম হবে। আর আকাম কুকাম করবা, তোমার ঘরে চোর জন্ম নেবে। কি কথা কি বোঝা গেল? শান্তি পাবা না। তাহলে বিধবা নারীর অপেক্ষা করতে হয় কয় মাস? বিধবা নারী 4 মাস 10 দিন। আরবাআতু আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন। কেন? এর কারণটা কি? আল্লাহ তাআলা কেন দেরি করতে বলেছেন? পুরুষের ক্ষেত্রে কিন্তু কোনো লেট নাই। মায়েরা মাহফিল আসছেন কিনা জানি না, আমার মার আপনারা মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলো দেখুন। না মানলে আপনি রোগী হয়ে যাবেন, পুরুষরা রোগী হয়ে যাবে। তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাস, বিধবা নারীর জন্য 4 মাস আল্লাহ তাআলা অপেক্ষা করতে বললেন। ও নারী, তুমি তালাক প্রাপ্ত হয়েছো, বিধবা হয়েছো, তোমাকে 3 মাস, তোমাকে 4 মাস অপেক্ষা করতে হবে। এর কারণ হলো, স্বামী হল, পুরুষরা হলো দেবার জাতি, মেয়েরা হলো নেবার জাতি। মেয়েরা হলো রিসিভ করবে, পুরুষরা হলো এটাকে গিফট করবে, দেবে। পুরুষের কাছ থেকে আসা স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যায়, স্বামীর স্পার্ম যখন স্ত্রী জরায়ুতে প্রবিষ্ট হয়ে যায়, যে প্রোটিন এবং যে ব্যাকটেরিয়া গুলো স্ত্রী বহন করে, মাথা থেকে পা পর্যন্ত তা প্রভাবিত হয়, তার দেহের মধ্যে এটা চলতে থাকে, ঘুরতে থাকে। এই ব্যাকটেরিয়া এবং প্রোটিন গুলো তার দেহের ভিতরে যে অবস্থান করে, 3 মাস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই জন্য 1 মাসে 30% তার শরীর থেকে বের হয়ে যায়, 2 মাসে তার 60% শরীর থেকে বের হয়ে যায়,
3 মাস আর কিছুদিন অপেক্ষা করলে পরে 100% সেই প্রোটিন এবং সেই ব্যাকটেরিয়াগুলো তার শরীর থেকে বের হয়ে যায়। যদি কোনো মহিলা এই 3 মাস সামথিং সময়টা অপেক্ষা না করে যদি এই অবস্থায় যদি অন্য কোনো পুরুষকে গ্রহণ করে, ডাবল ব্যাকটেরিয়া ডাবল প্রোটিন তার শরীরে বহন করবে, মারাত্মক রোগ সৃষ্টি হয়ে যাবে, সমাজে মহামারী দেখা দেবে। যেরকম মহামারী দেখা দিয়েছিল ওই সমস্ত আফ্রিকান দেশগুলোতে, এইডস এর নাম শুনছেন কিনা জানি না, HIV রোগগুলো শুনেছে তো অবশ্যই, গনোরিয়া, সিফিলিস, এই সমস্ত রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার, নিয়ন্ত্রণহীন যৌনাচার। আল্লাহ তাআলা কি সুন্দর সিস্টেম দিয়েছেন। পশ্চিমা কিছু চিকিৎসকরা গবেষণা চালিয়েছেন 2টা আয়াতের উপরে, গবেষণা করে করে চিন্তা করে দেখেছেন, আরে এত সুন্দর সিস্টেম, এত সুন্দর পদ্ধতি, 3 মাস অপেক্ষা করতে বলা হলো কেন? শরীর থেকে ব্যাকটেরিয়া প্রোটিনগুলো শরীর থেকে বের হতে 3 মাস পর্যন্ত সময় লাগে। এই জন্য তালাকপ্রাপ্ত নারীকে 3 মাস অপেক্ষা করতে বলেছেন। বিধবা নারীকে 4 মাস 10 দিন কেন অপেক্ষা করতে বললেন? তালাক যখন হয়ে যায়, ঘৃণার সঙ্গে তালাক হয়, এখানে মোহাব্বত কাজ করে না, আর প্রচন্ড রাগ হয়, স্বামীর প্রতি প্রচন্ড ঘৃণা জন্ম নেয়, এই জন্য তার শরীর থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। কিন্তু স্বামী হারিয়েছে যে মহিলা, তার চোখের পানি ফুরায় না 4 মাস, কান্দে, স্বামীকে শুধু বারবার মনে করে, আহারে আমার স্বামী কত ভালো ছিল রে, আহারে আমার স্বামী কত স্মৃতি আমার জীবনের রে। এইরকম করে স্বামীর চিন্তা করতে থাকে। যখন স্বামীর প্রতি মায়ের মহব্বতটা বেড়ে যায়, স্বামীর পক্ষ থেকে তার শরীরে জমা থাকে সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো যেতে এই মহব্বতের কারণে আরো 1টা মাস সময় বেশি লেগে যায়। সায়েন্স গবেষণা করে চিন্তা করে বের করলো কেমন করে 1500 বছর আগে একটা মানুষের দ্বারা এমন তথ্য বের করা সম্ভব। তখন ওই ল্যাবরেটরির বড় বড় ডাক্তাররা বলতে বাধ্য হয়েছে, এই গোটা দুনিয়াতে যদি নারীদের তালিকায় যদি নিয়ে আসা হয় পৃথিবীতে সবচেয়ে সুস্থ নারী যদি থাকে, মুসলিম পরিবারের ইসলাম যারা মেনে চলে তারা একমাত্র সুস্থ নারী। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হারাম ধরবো না হালাল ধরবো, হারাম কোন পন্থায় যাবা না, সমকামিতার চিন্তা মাথায় আনবা না। আজকে আমার দেশের কিছু ধ্বজভঙ্গ বদমাইশের সমকামিতাকে প্রমোট করার চেষ্টা করছে, আছে না নয়? ওদের গলা চিপে ধরবো আমরা, ঠিক কিনা? আমরা জানি মেল ফিমেল, নারী পুরুষ থেকে মানুষের জন্ম, মানুষের বংশ বিস্তার। এখন আবার মেল ফিমেলের সাথে আরেকটা লাগাইছে ট্রান্সজেন্ডার। ক্লাসের মধ্যে ঢুকায় দিয়েছে। ওই সমস্ত বেকুবগুলো কারা? থাপড়ায় সোজা করা দরকার বেদবদের। আমার বন্ধুগণ, যারা হিজড়া, আমরা তাদেরকে সম্মান করব, তাদের ব্যাপারে আমার কোনো ক্লেম নেই। কিন্তু পুরুষ থেকে নারী হওয়া, শরীফ শরীফা, হাবিব হাবিবা, করিম করিমা, রহিম রহিমা, এটা কি? ওরা কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে? ওদের ঔরসে কোনো সন্তান আসতে পারে? এত বড় একটা অপরাধ, এই অপরাধের পিছনে যারা মদদ যোগাচ্ছে অবশ্যই তারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মানবতার দুশমন। এগুলো কেন? আমার মনে হয় কি জানেন, যারা এই শরীফা হতে চায় ওদেরকে এই জনপদ থেকে ওদেরকে একটা ভিন্ন গ্রহে পাঠায় দেওয়া দরকার। যা তোর ওই জায়গায় থাকতো, ওদের তার সন্তানাদি হবে না, ওখানে পুরে মরতো। এই সমকামিতার স্টার্টিং করেছিল কওমে লূত, যারা জর্দান গেছেন। জর্দানের নাম শুনেন নাই? জর্দানের ডেড সি এলাকা আছে, মৃত সাগর। যে ডেড সি এলাকা হলো ফি আদনাল আরদ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল এলাকা হলো জর্দানের ডেড সি এলাকাগুলো। ওটা ডেড সি ছিল না, ওটা নিম্ন ছিল, ওটা উঁচু ছিল। কিন্তু লূত আলাইহিস সালামের কওমরা তারা এই সমকামিতায় অভ্যস্ত হয়ে পড়েছিল। পুরুষ পুরুষে বিয়া, নারী নারীতে বিয়া, যেরকম নাউজুবিল্লাহ। পুরুষ পুরুষের প্রতি আসক্ত হয়ে যাওয়া, এটা মারাত্মক বিকৃত যৌনাচার। ইউরোপ আমেরিকার বহু দেশে সমকামিতার আইনকে পাশ করা হয়েছে, ভারতেও চেষ্টা চালানো হচ্ছে। আমার দেশেও কিছু বদমাইশ তারা মাথায় চিন্তা করছে, বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, নচেত ভবিষ্যৎটা হয়ে যাবে অন্ধকার, আপনার কোনো প্রজন্ম থাকবে না। এরা
মানবতাকে ধ্বংস করতে চায়। অথচ এই সময় আবার ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী, উনি ভারতীয় বংশোদ্ভূত, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। দেন কত সুন্দর ভালো কথা। সে বলতেছে একজন পুরুষ একজন পুরুষ, একজন নারী একজন নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, ইসলাম যা বলে বান্দার অকল্যাণ না কল্যাণ, বান্দার অকল্যাণ না কল্যাণ, আমরা খেয়াল রাখবো। ইসলামকে মাইনাস করে কোনো কাজ করা যাবে, এমনকি এক কদম ফেললেও আগে দেখবো আমার এখানে কদম ফেলা জায়েজ না না জায়েজ। এই বেছে বেছে যে বান্দা চলবে সেই বান্দার জন্য আল্লাহ বেছে বেছে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বহু কথা ছিল, সময় তো ধীরে ধীরে চলে যাচ্ছে, আর একটু সময় পাবো, কিছু কথা আমি বলে ফেলি, অসম্পূর্ণ কিছু কথা রয়ে গেছে। আমার বন্ধুগণ, হারাম পন্থা অবলম্বন করব না, হালাল জীবন আমরা গ্রহণ করব। আমার নবীজি এই ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন, তলাবু কাসবুল হালাল ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হালাল হারামের জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। আমার বন্ধুগণ, হারামের কাছে আমরা যাব না। রাজুলুন আশআথা আবারা ইয়ামুদ্দু ইলাইহি ইয়া রাব ইয়া রাব মাতআমুহু হারাম মালবাসুহু হারাম গুযাই বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। কোন এক পাগলের মতো উস্কো খুস্কো চেহারা নিয়ে আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। রাসূল বলেছেন, অথচ তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার লেবাস হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কেমন করে আল্লাহ কবুল করবেন? এই জন্য সব কিছুর আগে আমার আপনার জন্য প্রস্তুতি নিতে হবে। হারাম কিছুর কাছে, হারামের কাছে আমরা যাব, হারামের কাছে আমরা যাব না। হালাল জীবন আমরা গ্রহণ করব। এই দুনিয়া তো ছাড়তেই হবে, আল্লাহর কাছে রওনা দিতেই হবে রে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে। কালু পাটোয়ারি নাই, লতিফ পাটোয়ারি নাই, অনেকেই আমরা নাই দুনিয়া থেকে। একদিন বিদায় আমরাও হয়ে যাব, আপনিও হয়ে যাবেন। কোন দিন কার জানাজা কখন হয় কেউ তো বলতে পারি না। মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ তো জানি না। বহু বক্তাকে দেখেছি কথা বলতে বলতেই মঞ্চেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধুগণ, মরহুম আব্দুল হক আব্বাসী রাহিমাহুল্লাহ, ওইদিকে আজকে শুনলাম লক্ষ্মীপুরের ডক্টর লুৎফর রহমান হাফিজাহুল্লাহ হার্ট স্ট্রোক করেছেন। এইরকম করে দুনিয়া থেকে একদিন আমরা সবাই চলে যাব, আমরা কেউ থাকবো না, চলে যাব। ইমাম সাহেব পাশে বসে আছেন, আগামী মাহফিলে পাবো কিনা জানি না। আমি কথা বলছি, আগামী মাহফিলে আপনি আমাকে পাবেন কিনা জানি না। এই তো দুনিয়ার নিয়ম রে। এই জন্য এই দুনিয়ার জিন্দেগিটা একটু কষ্ট করে আমাকে আপনাকে যেতে হবে। হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত। জান্নাতটা কষ্ট দিয়ে মোড়ানো, জাহান্নামটা দুনিয়ার সুখ আরাম দিয়ে মোড়ানো। দুনিয়াতে একটু কষ্ট হবে, হয়ে যাক, কিন্তু হারামের কাছে আমরা যাব না, পাপের কাছে আমরা যাব না, পাপের কাছে ধারে পাশে আমরা যাব না। সাহাবে কেরাম কত কষ্ট করে জীবন যাপন করেছেন, হারামের কাছে যান নাই, হারাম কোনো কিছু গ্রহণ করেন নাই। এত কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করেছেন। আমার বন্ধুগণ, আবু বকরের কথা কে না জানেন, ওমরের কথা কে না জানেন, আলীর কথা কে না জানেন, ওসমান জিন্নুরাইনের কথা কে না জানেন। সম্পদশালী হওয়ার পরেও তারা খুব সিম্পল জীবন যাপন করেছেন। সাইয়েদনা ওসমান একদিন নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার এত সম্পদ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার ফকির বানায়। কি বানায়? আমি যেন গরিব হয়ে যাই। আচ্ছা, এরকম কি দোয়া কোনো ধনী চায়? আমি তো পাই না এরকম যে কোনো ধনী এসে আমাকে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই। এরকম দোয়া কেউ করে? কিন্তু সাইয়েদনা ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন গরিব হয়ে যাই, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলেন, ওসমান, তুমি এমন করে দোয়া চাচ্ছ, আমি তোমার কিছু আমল শিখতে চাই, শুনতে চাই। কি? তুমি যখন উটের পিঠে বসো, উট যখন চলতে থাকে, তো যখন তুমি খাইতে বসো উটের পিঠে, যদি কোনো খাবার পড়ে যায় তুমি কি করো? হুজুর, উটের পিঠে খাইতে নিয়ে যদি আমার একটা লোকমাও, যদি একটা খাবারও, যদি একটা দানাও যদি পড়ে যায়, উটকে নিচে বসায়া সেই দানাটা তুলে নিয়ে পানিতে ধুয়ে সেই খাবারটা আমি খেয়ে নেই। রাসূল বলছেন, ওসমান,
তোমার সম্পদ তো কমবি না, আরো বাড়বে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যখন তিনি দান করেছেন, দুই হাত দিয়ে সব কিছু দিয়ে দিয়েছেন। দানের ক্ষেত্রে তার কোনো কৃপণতা ছিল না, কিন্তু হিসাব করতেন টনটনা হিসাব তিনি করতেন। এক অভাবী রাসূলের কাছে গেলে রাসূল বললেন, ও সাহাবী, তুমি কি বলতে চাও? হুজুর, আমার কিছু অভাব, আপনি একটু আমারে দেখেন। আমার জামাইয়ের কাছে যাও, সে খুব ধনী মানুষ। প্রথম দিন যেয়ে দেখেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেছেন? তুলা উড়ে যায়, তুলা কি ওরে, তুলা উড়ে যায়, উড়ন্ত তুলা জোর করে ধরে আবার নিচে নামায়া দেন। তুলা উড়ে যায়, সেই তুলাগুলো ধরে ধরে রাখেন। ভাবতেছে যে লোক উড়ে যাওয়া তুলা ধরে নিয়ে নিচে রাখে, সেই লোক আমারে দেবে কোন কসু। চলে গেছে নবীর কাছে, হুজুর উপায় নাই, কেন? তুলা ধরে। নবীজি মুস্কি হাসি মারলেন, বললেন তুমি আবার যাও। আবার গিয়েছেন তিনি। এবার গিয়ে দেখেন সাইয়েদনা ওসমান তিনি করতেছেন কি, রাষ্ট্রের কিছু খাবার পিঁপড়ার মুখে চলে যায়, পিঁপড়ার মুখ থেকে সেই খাবারগুলো টেনে টেনে থুয়ে দেয়। কাম সারছে রে বাবা, এরকম তো কৃপণ মানুষ দেখি নাই, যাওয়ার সাহস পায় নাই। হুজুর, কাম সারা কেন? পিঁপড়ার মুখ থেকে খাবার টান মারে। সাইয়েদনা ওসমানের এমন কাজ দেখি ওই অভাবী লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর যেতে বলবেন না। না রে না, তুমি ওসমানকে চেনো নাই, তুমি যাও। আবার গেছেন, গিয়ে বলতেছেন যে আমাকে রাসূল পাঠিয়েছেন, আমার অভাব আপনার কিছু দেখতে হবে, তাই এই যে সিরিয়া থেকে আমার একটা বাণিজ্য কাফেলা আসবে, 100টা উট মাল সামান সহ আসবে। তুমি সেই ম্যানেজারকে বলে দিও যে একটা উট সহ ওর গায়ে যত সামান আছে সমস্ত মাল সহ উট আমি তোমারে দান করে দিলাম। ম্যানেজারকে বললেন। ম্যানেজার বলতেছে, আমি এখন তোমাকে দিতে পারবো না। কেন? এই জন্য দেওয়া যাবে না, হিসাবটা ক্লোজ করে এরপরে দিতে হবে, অনেক কিছু হিসাব আছে এখানে। টোটাল 100টা উটের সামান সহ সব হিসাবটা ক্লোজ করার পর আমি তোমাকে একটা উট সহ সামান দেবো, এর আগে আমি দেবো না। এবারে সে বলতেছে, সাইয়েদনা ওসমান, আমার প্রচন্ড অভাব, সে তো সব হিসাব ক্লোজ করার পরে দিতে চায়। সাইয়েদনা ওসমান বলেন, যাও গিয়ে বলো হিসাব করার দরকার নাই, আমি তোমাকে 100 উট সামান সহ সব দিয়ে দিলাম, যা। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। একটা সাহাবীর জীবন যদি কেউ ফলো করে সে জান্নাতি। আল্লাহু আকবার। এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। কি পরিমাণ যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, কি সম্মান আল্লাহ তাদেরকে দান, কি সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছেন। আহারে, ওমরের মতো মানুষ, কত বড় একজন শাসক, কি সিম্পল জীবন তিনি গ্রহণ করেছেন, কি সিম্পল জীবন তিনি ক্রিয়েট করেছেন। সাধারণ জীবন যাপন করতেন, সারা জীবন তাকে কোনোদিন নতুন কাপড় দেখা যায় নাই। জুব্বার পিছনে তালি দেওয়া বলা হলো ওমর, জুব্বার পিছনে তালি দেওয়া, উন্নত জীবন গ্রহণ করা দরকার। তার মেয়ে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওমরে ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, নবীর বউ তোমরা নবীর স্ত্রী হওয়ার পর তোমরা আমাকে কেমন করে বলো? আয়েশা রে, আমার বউ আমার মেয়ে হাফসা, তুমি কেমন করে বলো? তুমি আমার মেয়ে হয়ে, নবীর বউ হয়ে তুমি এমন কথা কেমন করে বলো? আমার নবীজি রাতের বেলা বিছনার চাদর না পায়া জুব্বাটাকে চাদর বানায় তার উপরে গোটা রাত কাটিয়ে দিয়েছেন। আমার নবী যদি তার নবুয়তের জিন্দেগিতে কেমন সিম্পল জীবন ক্রিয়েট করতে পারেন, আমার কথা বলো কেন? আমার সেরা কাপড় আমার সম্মান বাড়ায় দেয় নাই, আমাকে ভয় করে আমার পোশাক দেখে নয় কাফের মুশরিকরা আমাকে ভয় করে আমার তাকওয়া দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা শাসন করেছেন কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? ওমরে ফারুক হাউমাউ করে কাঁদতেন কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেন। হাউমাউ করে তিনি কাঁদতেন, শিশুর মতো তিনি কাঁদতেন, অজরে ছাড়াই তিনি কাঁদতেন। সাইয়েদনা ওমর ফারুকের জীবনটা এত সহি ছিল যে ওমর পরিবারের পানির জন্য তিনি কূপের কাছে গেছেন, কূপের ভিতর থেকে তিনি পানি তুলে আনতেছেন, পানি তুললেন, পানি তুলে মাথায় ভরিয়ে তিনি নিয়ে আসতেছেন বাড়িতে। পান করার জন্য পানি তিনি কলসিতে ভরায় নিয়ে আসতেছেন। একজন প্রশ্নকারী এসে বলতেছে, ওমর একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? মাথায় কলসি রেখে কি কথা বলা যায় নাকি? একটু মাটিতে রেখে দেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কলসি মাটিতে না রেখে করলেন কি? হাঁটুতে রেখে দিয়ে বলছেন, কি প্রশ্ন করবে বলো? সঙ্গে সঙ্গে বলতেছে, আপনি তো মাথায় রাখছিলেন ভালোই ছিল,
হাঁটুতে রাখলে কষ্ট আরো বেশি হবে, দয়া করে মাটিতে রেখে দেন। এরপরে প্রশ্ন করি, তিনি বলছেন না রে না, এই কলসি মাটিতে আমি কখনো রাখতে পারবো না, কারণ মাটি হলো শুকনা, কলসির তলা হলো ভিজা। সুবহানাল্লাহ বলবেন না? হালাল হারামের চিন্তা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কলসির তলা হলো ভিজা, জমিনটা হলো শুকনা। আমি যদি এই কলসিটা জমিনে রেখে দেই, ভেজা তলার সাথে এই জমিনের কিছু মাটি উঠে আসবে, এই মাটি নিয়ে যদি চলে যায়, কিয়ামতের দিন এই জমিওয়ালা আমার বিরুদ্ধে মামলা দেবে, জামিন পাবো না। সুবহানাল্লাহ বলবেন না? হালাল গ্রহণ, হারাম বর্জন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনের দিক থেকেও কত সোচ্চার ছিলেন, সাহসী ছিলেন। বিচার করতে নিয়ে হালাল গ্রহণ না হারাম গ্রহণ বলেন, হালাল গ্রহণ না হারাম গ্রহণ। দেখবেন আমার দেশে ঘুষের টাকা খায়া বিচার উল্টায় দেয়, আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু ওমরে ফারুক তিনি কি ভূমিকা পালন করলেন দেখেন। জাবালা নামে একজন বড় বাদশা ছিল পার্শ্ববর্তী দেশে, ওমরা করতে আসে। কি করতে আসে? ওমরা করতে আসে। ওমরা করতে এসে তোয়াফ করতেছে, তোয়াফ করার মাঝে ইহরামের কাপড়ের সঙ্গে একজন সাধারণ একজন নাগরিক, মুসলিম নাগরিকের পায়ের সঙ্গে প্যাঁচ লেগে ইহরামের কাপড়টা তার শরীর থেকে পড়ে যায়। খেপে গিয়ে রেগে গিয়ে জাবালা করলো কি, ওই বান্দার গাল যে দেখেন থাপ্পড় মেরে দিছে। ওই বান্দা গিয়ে ওমরে ফারুকের কাছে নালিশ করেছেন, আমিরুল মুমিনিন, আমি হেরাম করতেছিলাম, ওই লোকটা হেরাম করতেছিল, সেটা শুনলাম সে নাকি রাজা জাবালা, আমার গালে একটা থাপ্পড় মারছে। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, রাজা হোক প্রজা হোক, এই কাজটা করলো কেন? বিচার হবে। আল্লাহু আকবার বলবেন না? তুমি তো মাজলুম, বিচার হবে। রাজা জাবালাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, রাজা জাবালা, তুমি একটা দেশের রাজা, আমি একটা দেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু তুমি যে দেশে তুমি উমরা করতে এসেছো তার একটা নির্দিষ্ট রুল আছে। ইহরামরত অবস্থায় তুমি ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এটাও একটা অপরাধ করেছো, কিন্তু একজন আল্লাহর বান্দার তুমি গালে থাপ্পড় মারছো, এটা তোমার বড় অপরাধ হয়ে গেছে। রাজা জাবালা বলে, অসম্ভব ব্যাপার, আমার আবার কিসের ভুল? আমি তো রাজা মানুষ, আসলে সাধারণ একজন প্রজা মানুষ, প্রজার গালে থাপ্পড় মারছো, আমার তুমি কি করবা? আমার ওমরে ফারুক কয়, শোনো, তুমি রাজা, সে প্রজা, আমার কাছে এটা নয়, তুমিও বান্দা, সেও বান্দা, তুমি তার গালে যেমন ওয়েট করে থাপ্পড় মেরেছো, সেই থাপ্পড়টা তো খাইছে, আমি ওই বান্দাকে অর্ডার দিচ্ছি, ওই ওজন অনুযায়ী তোর গালে একটা থাপ্পড় হাঁকায় দিক। আল্লাহু আকবার বলেন। কি চিন্তা! আনতাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'আম্মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন করে তার জীবনকাল পার করে দিয়েছেন। কি সিম্পল জীবন গ্রহণ করেছেন, কি সাধারণ জীবন গ্রহণ করেছেন। হারামের কাছেই তারা জানে, হারামকে তারা ভয় পেয়েছেন। আমরা হারামকে ভয় পাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। হারামের কাছে আমরা যাব না। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছেন কারা কারা দেখি? হারামের কাছে আমরা যাব না, আর হারামের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বলে ইয়া আল্লাহ, আমাদেরকে হারাম বর্জন করার তৌফিক দাও, হালাল জীবন গ্রহণ করার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়ার লোভকে প্রাধান্য দেব না, আমরা আখিরাতের লোভকে প্রাধান্য দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা ইহকাল আর একটা কি পরকাল। আমরা কোন পিঠকে সামনে নিয়ে চলবো? পরকালকে, পরকালের পিঠকে সামনে নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ মনে হয় এটা, হ্যাঁ, তার শাসনামল আব্দুল্লাহ বিন সাদকে পাঠায়া দিলেন যুদ্ধ করার জন্য। রাজা জার্জিস, তারাবেলাস নগরী, রাজা জার্জিস সে পাঠিয়ে দিয়েছে মুসলিম মুজাহিদের বিরুদ্ধে সৈন্যদেরকে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে বলল যে তোমরা আব্দুল্লাহ বিন সাদের মস্তককে যদি কেউ হাজির করে এনে দিতে পারো আমার সামনে, আমার নিজের মেয়েকে তার সঙ্গে বিয়ে দেব।
এমন অফার দিয়ে ফেলল। এইদিকে আব্দুল্লাহ বিন সাআদ মুসলিম মুজাহিদদেরকে বললেন, শোনো, তোমরা যদি রাজা তারাবালাস নগরীর রাজা জার্জিসের মাথা যদি আমার সামনে হাজির করতে পারো, ওই রাজা জার্জিসের মেয়ের সঙ্গে তোমাদেরকে বিয়ে দেবো। যাও। দুই দিকে দুই প্রস্তাব দিয়ে ফেলছে। কিন্তু মুসলিম মুজাহিদরা কি কোনো নারীকে পাওয়ার জন্য যুদ্ধ করতে গেছে? মুসলিমরা যুদ্ধ করতে যায় কি নারীকে পাওয়ার জন্য, অর্থকে পাওয়ার জন্য? যুদ্ধ শুরু হলো তুমুল ভাবে। সেই যুদ্ধে একজন মুজাহিদ, জুবাইর তার নাম, রাজা জার্জিসের মস্তক কেটে ফেলে দিয়ে কাউকে দেখালেন না, উনি রাজার সামনে থুয়ে চলে গেছে। কে রাজার সামনে মস্তক রেখে চলে গেছে কেউ জানেও না। এবং রাজকন্যাকে গ্রেফতার করে আব্দুল্লাহ বিন সাআদের হাতে তুলে দিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর আব্দুল্লাহ বিন সাআদ বলেন, কোন সেই ভাগ্যবান যুবক যে রাজা জার্জিসের মস্তককে আমার সামনে হাজির করেছে, বলো। কেউ সামনে আসে না। কিন্তু যিনি মেরেছেন সামনেই দাঁড়ানো, কিন্তু পরিচয় দিচ্ছেন না। আব্দুল্লাহ বিন সাআদ বলছেন, বারবার বলার পর কেন বলো না? এবার রাজা জার্জিসের মেয়ে তার বাপকে কে হত্যা করেছে সে নিজের চোখে দেখেছে। সে বলতেছে, ওই যে যুবকটা আমার বাপকে মারছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন সাআদ বললেন, ও দিনের পথের মুজাহিদ, আমি বারবার বলছি কে মেরেছে রাজা জার্জিসকে, তুমি কেন আসো না, পরিচয় দাও না? সঙ্গে সঙ্গে সেই দিনের পথের মুজাহিদ জুবাইর বললেন, আল্লাহর দিনের মুজাহিদ, আল্লাহর দিনের সেনাপতি, যোদ্ধা সেনাপতি, আমাদের সেনাপতি, আল্লাহর কসম করে আমি জুবাইর বলছি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলাম কোন নারীকে পাওয়ার জন্য নয়, কোন অর্থকে পাওয়ার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। আল্লাহু আকবার বলেন। আমাদের কোনো কামনা থাকা যাবে না। কামনা একটাই হলো আখিরাতে জান্নাত। আখিরাতে কি? জান্নাত। সে আখিরাতের জান্নাতের জন্য প্রিপারেশন নেব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। এখন সবচেয়ে বড় শর্ত হলো, এক নাম্বার, ভালোবাসবো আমরা কাকে? ভালোবাসে যদি তার হুকুম মানার দরকার আছে না নাই? হারাম ছাড়বো, হালাল ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর মডেল বানাবো, আমার আপনার মডেল হলেন, আমার আপনার আদর্শের বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ভালোবাসবো এক জায়গায় না, সব জায়গায়। সূরতে সিরাতে সব জায়গায় মানবো আমরা। ঘাটে ঘাটে, মাঠে বাজারে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতি, সব জায়গায় আমরা মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। জীবনের চাইতে কম না বেশি? জীবনের চাইতে কম না বেশি? আমি আমার জীবনে ক্ষুদ্র স্টাডি করে ভাঙ্গাচোরা যে গবেষণাগুলো করেছি, আমার কাছে মনে হয় এই পৃথিবীতে নবীদের পরে সাহাবীদের স্থান কেন হলো, সাহাবীদের মর্যাদা কেন হলো, এর অন্যতম এক নাম্বার কারণ হলো তারা সত্যিকারই রাসূলকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে তারা জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। এই জন্যই আল্লাহ তাআলা তাদের সম্মানকে, মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে সব সাহাবী ভালোবেসেছেন, কিন্তু আবু বকরের মতো? আস্তে কর, আবু বকরের মতো না। সব সাহাবী ছিলেন, কিন্তু সবে আবু বকর না, সবে ওমর না। তো আমার নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম হলো জাবির। তার নাম কি বলেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুব ভালোবাসতেন, মদিনার জাবির। এবং নবীজিকে খুব কাছ থেকে তিনি খেয়াল করতেন। ছোটখাটো খুঁটিনাটি কোনো প্রয়োজন হলে তিনি আগায় দিতেন, খুব ভালোবাসতেন। রাসূলও তাকে খুব ভালোবাসতেন। তো মদিনায় ফেরার পথে, কোন একটা সফর থেকে ফেরার পথে আমার রাসূল দেখতে পেলেন জাবিরের ঘোড়া, উটটা ছিল হলো বুড়া। উটটা ছিল কি? বুড়া। তো বুড়া উট চলে না। আবার জাবির মুখ ফুটিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উটটা বুড়া, সবাই তো আগে আগে চলে যাচ্ছে মদিনা, আমার উট তো চলে না হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। নবীজি করলেন কি, হাতের লাঠিটা ছিল, মারছেন ঘুতা। এক ঘুতা মারতেই এক দৌড়ে সবার আগে চলে গেছে জাবিরের উট মদিনায়। খুব খুশি সাইয়েদনা জাবির বলেন, হুজুর আমি খুব খুশি হয়েছি, আপনার ঘুতাতে আমার বরকত হয়েছে। নবীজি বললেন, উটটা বেচবা আমার কাছে? উটটা বেচে দাও। হুজুর আপনি নিলে কি আমি আর না করতে পারি? নেন, এই যে নাও টাকা, উটটা দাও আমার কাছে। রাসূল উটটা কিনলেন। কেনার পরপরই বলছেন, জাবির
তুমি আমাকে না খুব ভালোবাসো, তোমার উট আমি নেব, এটা কেমন হয়? টাকা যখন দিছি উটও তোমারে দিয়ে দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। নবীজি সবার ক্ষেত্রে উদার ছিলেন। এরপরে বাপ ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবী এসে বলতে, হুজুর আমার আব্বার তো ঋণ, সব ঋণদাতা বাড়িতে এসে বসে আছে, এখন কি করা যায়? যে তোমার বাবার ঋণের দায়িত্ব, ঋণ পরিশোধের দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম, যাও। বিশ্ব নবী, মানবতার নবী। হুজুর কেমনে কি করব? তোমার কি আছে কও। হুজুর একটা বাগান আছে খেজুরের, কিন্তু খেজুর নাই, কামারে নিয়ে যাও। আমার নবীজি গেলেন, একদিক থেকে শুরু করলেন হাঁটা, আরেক দিকে বের হয়ে গেলেন। এত খেজুর ধরছে, খেজুর পেয়েছে, সব ঋণ শোধ, আরো অর্ধেক খেজুর পড়ে আছে বাগানে। সাইয়েদনা জাবের রাসূলকে খুব ভালোবাসতেন, খুব কাছ থেকে লক্ষ্য করতেন। নবীজি জীবনে একবার তার পেটে পাথর বেঁধেছিলেন। কি বেঁধেছিলেন? পাথর। কিসের জন্য? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটানা 4 দিন 4 রাত চলে গেছে। খন্দকের পরীক্ষা খনন করার সময় পেটে পাথর বেঁধেছেন, কেউ দেখে নাই, এটা কেউ উপলব্ধিও করে নাই। নবীর মুখটা শুকনা, এতটুকু শুধু জানে সাহাবীরা, কিন্তু রাসূল যে পেটে পাথর বেঁধেছেন সহ্য করতে পারছেন না, কোমর সোজা করতে পারছেন না, এটা কেউ দেখে নাই। দেখেছেন এই জাবের রাদিয়াল্লাহু তাআলা। কাছ থেকে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাঁকি দিচ্ছেন আমাকে, আপনি আমাকে ফাঁকি দিচ্ছে। কেউ দেখে নাই, আমি কিন্তু দেখে ফেলছি। কি দেখছো কও জাবের, কি দেখছো? হুজুর আপনার পেটে না পাথর বাঁধছেন আপনি। আমার নবীজি বলেন, জাবের আমি তো দেখানোর জন্য, আমি কেউ দেখুক আমি তো এইভাবে বাঁধিনি, তুমি আমার দেখলা কেমনে? হুজুর আমি তো খুব ভালোবাসি আপনাকে, আমার চোখে ধরা পড়ে গেছে, কিন্তু কি করবা? রাসূল বলেন, জাবের তুমি কি করবা? হুজুর আমার বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে, আমি কাউকে না বলে বাড়িতে গিয়ে আমার বউ সহ আমি রান্না বান্না করে আসি, আপনি রেডি হন, আপনাকে খেতে হবে, যাও। চলে গেলেন। বউ বলে দিলেন, স্বামী আমার 5 কেজি 6 কেজি ওজনের ছাগল, কাউকে বলার দরকার নাই, শুধু রাসূলকে কানে কানে বলবেন, আস্তে করে নিয়ে চলে আসবেন। 2-1 আসলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে। প্ল্যান করে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছাগল তো কাউকে বলা যাচ্ছে না, আপনি শুধু আমার সাথে সাথে চলে আসেন, তৃপ্তি ভরে আজকে আপনাকে খাওয়াবো। রাসূল বলেন, জাবের আমি কি এই নেতা যে আমি একা একা খাবো? আমার কর্মী আমার সাহাবীরা না খেয়ে থাকবে? আমি এমন না তো। যেরকম সুবহানাল্লাহ। আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়, আগে খায় না খাওয়ায়, শুধু খায় না পাচারও করে। আমার নবীজি বলেন, না আমি একা খাবো না। আমার নবীজি মুস্কি একটা হাসি মেরে বললেন, জাবির তুমি কি চিন্তা করতেছো? আমি একা গিয়ে খেয়ে আসবো পেট পুড়ে, আমার সাহাবীরা না খেয়ে থাকবেন, আমি সবাইকে নিয়ে খাবো, চিন্তা করো না জাবের। নবীজি দাঁড়ায় হাত উঁচু করে বলছেন, ও সাহাবীরা তোমরা কি জানো আমার এই জাবের আমার প্রিয় সাহাবী আমাদেরকে দাওয়াত দিছে, সবাই চলো জাবেরের বাড়িতে আমরা দাওয়াত খাবো। সাইয়েদনা জাবির বিশাল টেনশনে পড়ে গেলেন। রাসূল বলছেন, জাবের রে চিন্তা করিস না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবির চলে গেলেন, গিয়ে বলছেন, বউ আমার শোনো বিপদ কি, 5 কেজি ছাগল 600 সাহাবী। এবার সাইয়েদনা জাবিরের বউ বলতেছে, আমার স্বামী আপনি চিন্তা করেন কেন? মেহমান যে আসে যে বাড়িতে, মেহমান তার নিজের খাবার নিজেই নিয়ে হাজির হয়, চিন্তা কিসের? এমন বউ যারা আছে কপালে সে বড় ভাগ্যবান। কিছু কিছু বাড়ির বউ আছে মেহমান পেলে পরে পাগল হয়ে যায়, কেমন করে খেদমত করে। আর কিছু কিছু বাড়ির বউ আছে মেহমান দেখলি গাও জ্বলে, আছে না নাই? যে বাড়ির বউরা মেহমান দেখলে যাদের গা জ্বলে, ওদের বাড়িতে রহমত নাই, রহমত নাই, রহমত নাই। আমার ভাইরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাস যাবত বাড়িতে বাজার করতে পারেন না, অভাব, 3 মাস বাজার নাই। এমন সময় দেখা গেল বউ এসে বলেন, স্বামী আমার আপনার পকেট থেকে কিছু কয়েন জমা করে করে, এই যে কয়েনগুলো জমা করছি, যান বাজার করে নিয়ে আসেন, আজকে বাচ্চা সহ তৃপ্তি ভরে খাবো। সাইয়েদনা তালহা ওই কয়েনগুলো নিয়ে বাজারের একটা ব্যাগ নিয়ে রওনা দিয়েছেন।
আজান দিয়ে ফেলছে, জোহরের নামাজে দাঁড়ায় গেছেন, নবীজি বয়ান শুরু করছেন, আসর হয়েছে, মাগরিব হয়ে গেছে, এশার নামাজ হয়ে গেছে। তিনি এখন বাজার করতে পারলেন না। নবীজি এশার নামাজ পড়ার পর প্রত্যেক রাতের মতো 4-5 সাহাবা কেরামকে ভাগ ভাগ করে দিয়ে বললেন, যাও মেহমানগুলোকে নিয়ে যাও। একজন বাদ গেছে, বললেন তালহা এদিকে আয়, এই যে একটা মেহমান তোমাকে দিলাম, নিয়ে যাও, মেহমানদারি করো, বাজার নাই 3 মাস। মেহমানকে নিয়ে চলে গেছেন বাড়িতে, গিয়ে বলছেন, বউ এই যে বাজারের ব্যাগ বাজার করে না, মেহমান নিয়ে আসছে, রাসূল পাঠায়া দিয়েছেন। মেহমান পেয়ে সঙ্গে সঙ্গে বউটা বলে ফেলতেছেন, আলহামদুলিল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কয় মাস বাজার নাই, কয় মাস বাজার নাই, 3 মাস বাজার নাই। মনক্ষুণ্ণ হলেন না। স্বামী বলছেন, বউ 3 মাস তো বাজার নাই, বাড়িতে কোনো খাবারও নাই, মেহমানকে কি দেব বলো। বউ বলছে, স্বামী আমার চিন্তা করেন কেন, বান্দা যা রিজিকের দায়িত্ব, তার কোনো টেনশন করবেন না। ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, আস্তে করে নামায় দেন, নামায় দেওয়া হলো। সেই তুষের বস্তা নামায় নিয়া চালনা দিয়ে চালতে 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 মোটে কিছু জব জমা হলো। জবটা খামির করে পিষে পিষে 2টা রুটি প্রস্তুত করা হলো। 2টা রুটি প্রস্তুত করে নিয়া বউ বলতেছেন, স্বামী আমার মেহমানের সামনে 2টা খেজুর দিয়ে 2টা রুটি দিয়ে চট করে বের হয়ে চলে আসবেন, আপনি বসলে আরেকটা রুটি আপনার খাওয়া লাগবে, মেহমানের পেটটা ভরা হবে না, চট করে চলে আসবেন। আমরা না খেয়ে আছি, মেহমানকে বোঝানোর কোনো দরকার নাই। গোটা রাত না খেয়ে থেকে মেহমানের সেবা করে ফজরের সময় তালহা মেহমানকে সঙ্গে করে নিয়ে নবীর পিছনে নামাজ পড়তে গেছেন। নামাজ শেষ, সব সাহাবী চলে গেছেন। পিছন থেকে রাসূল বলছেন, তালহা রে আমার দিকে আয়। তালহা কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আমাকে মাফ করে দিয়ে, আমি মেহমানকে সম্মান করতে পারিনি। রাসূল বলছেন, তালহা রে উল্টা কথা বলো কেন, গত রাত্রে যে তুমি মেহমানের খেদমত করেছে বউ সহ, আর শাজিম খুশি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বাড়িতে বসে আছেন, আমার নবীজি 600 সাহাবী নিয়ে 4 দিন 4 রাত খান নাই, পেটে পাথর বাঁধানো রাসূল, কোমর ভেঙে যাওয়া রাসূল, ওই যে কোমর ভেঙে গেছে খন্দকের প্রান্তরে, মৃত্যুর দিন পর্যন্ত রাসূল কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। আমার নবীজি কোমর ভাঙ্গা কোমর নিয়া কষ্ট করে জাবিরের বাড়িতে আসলেন। মুস্কি হাসি মেরে বলছেন, জাবের তুমি কোথায়? হুজুর আমি এই জায়গায়। তোমার বউ কোথায়? হুজুর রান্না বান্না শেষ করে ফেলেছে। চিন্তা করো না, তোমার বউকে আমার সালাম দিয়ে বলো, তোমার বউটা যেন যে হাঁড়িতে গোশত পাকিয়েছে সেই পাকানো গোশতের উপরে ঢাকনা যেন না সরায়, যে রুটি রান্না বান্না করেছে সেই রুটির ঢাকনা যেন না সরায়। আজকে বন্টনকারীর দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল আজকে হয়ে যাব মেসিয়ার। আল্লাহু আকবার বলেন। আমি রাসূল মেসিয়ার হয়ে যাব, আমি আজকে বন্টনকারী হয়ে যাব, নিজে বন্টন করব, কাউকে বন্টন করতে দেব না। রাসূল আগে খেতেন না, আগে খাওয়াতেন, তিনি আগে বন্টন করতেন। আমার নবীজি সেই রান্নার পাকের কাছে চলে গেলেন, হাড়ির কাছে চলে গেলেন। 600 সাহাবী, বর্ণনায় পাওয়া যায় 400, কেউ বলেছেন 600 সাহাবী। আমার নবীজি নিজের হাতে 4 দিন না খাওয়া রাসূল নিজেই দায়িত্ব গ্রহণ করলেন, হাতগুলো কাঁপে। আমার নবীজি একজন করে সাহাবীর কাছে কাছে রুটি দিচ্ছেন, গোশতগুলো দিচ্ছেন, সবার হাতে হাতে দিয়ে দিলেন। 600 সাহাবী তৃপ্তি ভরে রুটিও খেলেন, গোশতও খেলেন। জাবিরের বাড়ির গোশতও ফোরায় নাই, ছাগলও ফোরায় নাই, রুটিও ফোরায় নাই। যেরকম সুবহানাল্লাহ। বরকত দেন কে? আসতে বলবেন না, বরকত দেন কে? হালালের বরকত আছে না নাই? আমরা হালাল ধরবো, হারাম ছাড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। জাস্ট 12টা বেজে গেছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ও আচ্ছা, পয়েন্ট তো পড়ে আছে, শুনবেন। আরো যে 0.5 ঘন্টা লাগে, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই? তাহলে আমি যাই? আমিও যাব না। স্থলভাগের, আমি শর্ট করে বলছি, স্থলভাগের যে প্রাণীগুলো, সে অক্সিজেন গ্রহণ করে, ছেড়ে দেয় কি?
কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। সে যদি ছাড়ার সুযোগ না পায়, অর্থাৎ যদি প্রাণীটা মরে যায়, এই কার্বন ডাই অক্সাইডতে সে ছাড়ার সুযোগ পেল না, রক্তের মধ্যে এটা মিশে গিয়ে বিষাক্ত ক্ষতিকর সেখানে একটা পরিবেশ তৈরি হয়ে যায় খাদ্যের ভিতরে। এই জীবাণু আপনার শরীরের জন্য চরম ক্ষতিকর। এই জন্য স্থলভাগের প্রাণীটা রক্ত প্রবাহিত না করা পর্যন্ত, জবহ না করা পর্যন্ত খাওয়া হালাল না হারাম? হারাম। এই জন্য জব করতে হবে। কিন্তু জলভাগের প্রাণীটা, এই প্রাণী জলভাগে বসবাস করার কারণে সে অক্সিজেন গ্রহণ করে পানি থেকে, কিন্তু কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য তার দেহ থেকে ক্ষতিকর কোনো পদার্থ, যেটা মানুষের খাবারের জন্য ক্ষতিকর, এমন কোনো কারণ ওই মাছের মধ্যে নাই। ওই মাছটা নিয়ে এসে যখন আল্লাহর নামে যিনি কুটবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, এটা বৈধ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ।